Okay, so in first lecture and second lecture, anyone have any problem in lecture or in quizzes, or already you uploaded answered the quizzes? সবাই কি আনসার করছো কুইজগুলো? Yes, sir. ওকে Yes, sir. ওকে, সো তোমাদের কুইজের প্যাটার্ন যেগুলো, এগুলো ম্যাক্সিমাম এরকমই থাকবে। সো নেক্সট থেকে মনে হয় তোমাদের যেহেতু পার্ট এখানে একটু বেশি হয়েছে সেকেন্ড লেকচারে, তো পার্ট মনে হয় 3টা করেই থাকবে, কুইজও 3টা পার্টই থাকবে। সো অপশন এরকমই থাকবে, তোমাদের অপশন 4টা করেই থাকবে, বাট অ্যাটেন্ড তোমরা হয়তো বা 3টা করে নিতে দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? সো ফার্স্ট লেকচারে এবং ফার্স্ট কুইজে কোনো প্রবলেম নাই তোমাদের? ওকে, কুইজ সাবমিশনের ডেডলাইন তোমার মেইনলি দেখো এখানে ইসে ভিউএক্স এ দেওয়া আছে, মেবি 12 জুলাই, মেবি 12 জুলাই। For every week there will be 7 days, okay, to watch the videos or submit the quizzes, okay? Okay, so another thing is that I already create a Slack workspace, okay? Just wait, so I already sent the invitation to you, and here is the link. Just follow the chat list, okay? Oh, sorry, chat box. Just follow the chat box. So this is the link for Slack, okay? So just in case of class discussion here, I will record the classes and then upload the video in YouTube. Just I will share the link in Slack, okay? So এই ভিডিওগুলো জাস্ট আমি স্ল্যাকে তোমাদের লিংকটা শেয়ার করে দিব, জাস্ট যাতে পরে দেখতে পারো তোমরা, ঠিক আছে? Okay, sir. সো ফার্স্ট লেকচারে কোনো প্রবলেম নাই তোমাদের? ওকে, সো let's go to the second lecture, okay? Mainly there will be some problem solving. Just wait for the তোমরা কি সবাই সেকেন্ড লেকচার দেখে কুইজের আনসারও করে ফেলছো নাকি? স্যার ফার্স্ট মানে সেকেন্ড লেকচারের ফার্স্ট কুইজের আনসার করেছি, বাকিগুলো পরে দেখলাম যে ওটা সেকেন্ড লেকচার তৈরি করিনি। আচ্ছা আচ্ছা, সো অলরেডি মনে হয় আমি সেকেন্ড লেকচারে কিছু আলোচনা করে ফেলছি তোমাদের। মেইনলি ইউনিট ভেক্টরটা মনে হয় আমি ডিসকাস করছি। দেন মেইনলি তোমাদের সেকেন্ড লেকচারে যে টপিকসগুলো ছিল সেটা ছিল ইউনিট ভেক্টরস অ্যান্ড দেয়ার প্রপার্টিস, দেন ভেক্টর কম্পোনেন্ট ইন 2D and 3D, 2 dimension and 3 dimension mainly, then vector addition and subtraction, then last 2 topics was dot product and cross product, okay? So mainly dot product and cross product are remaining topics here, okay? So Yes, sir. in case of unit vectors, I already discussed about that unit vector. So in case of dot product and cross product, I will also discuss about this unit vectors. How can we add? Sorry, how can we just multiply 2 unit vectors? Okay. স্যার স্ল্যাকে সাইন ইন করার জন্য কি ব্র্যাক
শিক্ষকের দেওয়া ইমেলটা দিয়ে করতে হবে? যদি তোমাদের ওই জি সুইট যেটা আছে আর কি, ওই ইমেলটা হলে বেটার হয়, কারণ কিছুদিন পরে হয়তো বা তোমাদের এই ইমেলগুলোতেই কন্টিনিউ করা হবে। বাট অন্য যে ইমেলগুলো আছে ওগুলো থেকেও অ্যাড হতে পারো, ওকে স্যার, থ্যাংক বেটার হয় আর কি। থ্যাংকস। Okay. ওকে, সো দেখতে পাচ্ছ সবাই স্লাইডটা? ইয়েস স্যার। Yes, sir. ওকে, Yes, সো sir. স্লাইডে যাওয়ার আগে জাস্ট যে টপিকগুলো আগে ছিল ওগুলো আমি জাস্ট ডিসকাস করে নিচ্ছি। Unit vectors and their properties. So mainly unit vectors are vectors with magnitude 1 unit, okay? And if we divided a vector with its magnitude, then the result is unit vector, okay? So I already discussed about that unit vector. So in case of unit vector, the magnitude of unit vector is 1. Okay, so সেই ক্ষেত্রে তোমাদের if you consider 3-dimensional case or 2-dimensional case or 1-dimensional case, so 1-dimensionally x-axis, 2-dimensionally xy, and 3-dimensionally xyz. Okay, so unit vectors are I, j, k. Okay, so unit vectors are I, j, k in xyz direction, and mainly the magnitude of unit vector is 1. So this is all about the unit vector. Okay, then তাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টটা কত হবে সেটা আমি পরে তোমাদের এসে দেখাবো আর কি, এখানে দেখাবো। তারপরে যেটা ছিল ভেক্টর কম্পোনেন্টস ইন 2D and 3D। সো তোমাদের এখানে কিন্তু 3-ডাইমেনশনাল যে ভেক্টর কম্পোনেন্টটা দেখানো হয়েছে ভিডিওতে, ওইটা একটু ডিফিকাল্ট, একটু জাস্ট হায়ার লেভেলের যে যাদের দেখানো হয় ওভাবে দেখানো হয়েছে, যেহেতু আমি এই কোর্সটা হচ্ছে আমরা দুজন করতেছি। সো উনি আসলে ভিডিওটা করছে, সো ওটা আসলে ডিটেলস দিয়েছে। ওটা জাস্ট সিম্পল যে বিষয়গুলো সেটা হলো তোমার জাস্ট ইন 3-dimensional কেস জাস্ট ভেক্টর কম্পোনেন্ট 3টা হবে। ইন 2-dimensional ভেক্টর কম্পোনেন্টস আর জাস্ট এক্স ওয়াই, অ্যান্ড ইন 3-dimensional এক্স ওয়াই জেড। ওকে, তো জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, ওখানে ডিটেলসে তোমাদের যাওয়া লাগবে না। উনি অবশ্যই তোমার প্লেন টু প্লেন জাস্ট অনেক কিছু ডিসকাস করে দিচ্ছে, সো ওটা ডিটেলসে দেওয়া দরকার নাই। জাস্ট follow the main basic thing is that in 3-dimensional case vector equal to x, y, z. So a vector is equal to axi plus ayj plus azk. So this is the basic thing. Okay, so Okay sir. this is the 3-dimensional, and in 2-dimensional component is just only xy. I already discussed about that. Then the coordinate system, in coordinate system xy represent the x component and y component of a vector. Okay, and in x component just a cos theta magnitude and cos theta, or r cos theta, and in y component just r sin theta, to convert from polar to Cartesian. So these are the x component and y component, and mainly there are some basic things, properties of a vector. So these properties I will discuss in this slide. So mainly addition and subtraction, addition and subtraction just follow the component method. Okay, if we add the individual component and then multiplied by the unit vector, say দুইটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর and b ভেক্টর, তার কম্পোনেন্ট গুলো তুমি জানো, x কম্পোনেন্ট, y কম্পোনেন্ট, z কম্পোনেন্ট জানো। সো x কম্পোনেন্টের সাথে i, y কম্পোনেন্টের সাথে j এবং z কম্পোনেন্টের সাথে k থাকে। তো এটা যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট দুইটা ভেক্টরের এক্স এর যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলো আমরা অ্যাড করে জাস্ট ইউনিট ভেক্টর আই দিয়ে মাল্টিপ্লাই করব। দেন যেটা ওয়াই কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে জাস্ট কম্পোনেন্ট গুলো আমরা অ্যাড করে জে মাল্টিপ্লাই করব ইউনিট ভেক্টর, এবং কে এর জন্য যেটা আছে জেড কম্পোনেন্ট গুলো আমরা জাস্ট অ্যাড করে দেন কে মাল্টিপ্লাই করব। ওকে, সো এই হলো জাস্ট অ্যাডিশনের প্রসিডিউর। আর সাবট্রাকশনের ক্ষেত্রে জাস্ট যেটা হবে তোমার জাস্ট প্লাস যেটা হবে, আমরা অ্যাড করতেছিলাম তখন জাস্ট নেগেটিভ সাইনটা দিয়ে দেবো, মাইনাস সাইন দিয়ে দেবো। ওকে, সো এটাই হলো আমাদের যে বিষয়টা। আর স্কেলার যদি মাল্টিপ্লাই করতে চাও, যেমন যদি বলে axi প্লাস ay, সো 3 এর কত হবে? সো 3a হবে তখন আমার জাস্ট ওই স্কেলারের সাথে স্কেলারটা মাল্টিপ্লাই হবে, ভেক্টর ইউনিট ভেক্টরটা ইউনিট ভেক্টরের মতো থাকবে। তো
তখন হবে 3 ইন্টু ax, জাস্ট মাল্টিপ্লাই করে দিবা I প্লাস 3, জাস্ট ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে নাম্বারগুলোতে। ওকে, তো এটা হলো স্কেলারের সাথে মাল্টিপ্লাই করা যেটা হয়। বেসিক যে বিষয়গুলো তোমার আমাদের ওই কম্পোনেন্ট নাও স্কেলার প্রোডাক্ট। ওকে, সো এই স্কেলার প্রোডাক্ট এন্ড ভেক্টর প্রোডাক্ট এটাই আমি এখানে ডিটেইলস একটু তোমাদের ডিসকাস করব। সো স্কেলার প্রোডাক্ট সবাই তো মনে হয় দেখতে পারতেছো না স্লাইডটা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট একটা জিনিস মনে রাখবো এখানে, মেইনলি ইন ফার্স্ট লেকচার we just we calculate the component of a vector, x component, y component, and we used coordinate system x and y. But here we just want to find out the angle between two vector. Okay, so just দুইটা ভেক্টর ভিতরে অ্যাঙ্গেল ক্যালকুলেট করব বা তাদের ডট প্রোডাক্ট কত হয়, ক্রস প্রোডাক্ট কত হয়, এটা বের করব। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট তাদের ভিতরে। কম্পোনেন্ট গুলো যেটা হচ্ছে কোনটার কম্পোনেন্ট এক্স এক্সিস ওয়াই এক্সিস বড় কত, এটা জাস্ট দেওয়া থাকবে, এটা আমাদের ডিটেলসে দেওয়া লাগবে না। সো যখনই আমাদের একটা দুইটা ভেক্টরের ভিতরে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট বা অ্যাঙ্গেল বের করতে বলবে, তখন তোমরা আবার কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করতে যাও না। সো এখানে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস কোঅর্ডিনেটের কোনো দরকারই নাই। সো আমরা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জাস্ট তাদের ভিতরে অ্যাঙ্গেলটাই দেখবো। সো কোঅর্ডিনেট এখানে নিয়ে আসবো না। সো এক্স কোঅর্ডিনেট সিস্টেম যেটা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট এখানে কখনো ইন্ট্রোডিউস করে না বা ড্র করে না, এবং ওটার সাথে রিলেট করতে যায় না। ওকে, সো এখানে জাস্ট আমরা জাস্ট এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখবো এবং তাদের প্রপার্টিজ গুলো দেখবো। ওকে, সো হিয়ার ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট, সো we can multiply vectors by two ways. One is the dot product, which is called scalar product, and second one is cross product, and this also called the vector product. Okay, so in case of scalar product, the result is a scalar quantity. So যদি তোমরা দুইটা ভেক্টরের ভিতরে স্কেলার প্রোডাক্ট করো, এই ডট দিয়ে স্কেলার প্রোডাক্টটা রিপ্রেজেন্ট করে, জাস্ট ডট। সো এ ডট বি, এটা রেজাল্টটা অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি হবে, যে কোনো একটা নাম্বার হবে। এটার সাথে কখনো ভেক্টর আসবে না, আই জে কে আসবে না। সো যেই আই জে কে আনতে যাও বা আনো বা লিখো, তাহলে এটা কিন্তু ভুল হবে। ওকে, জাস্ট দিস ইজ এ স্কেলার প্রোডাক্ট। সো ক্রস প্রোডাক্ট, সো ক্রস প্রোডাক্টে কিন্তু আমাদের যে রেজাল্টটা হবে, ক্রস প্রোডাক্টের রেজাল্টটা অবশ্যই একটা ভেক্টর হবে। ওকে, সো সেখানে নাম্বারের সাথে অবশ্যই ইউনিট ভেক্টর থাকবে, আই জে কে যে কোনো এটা থাকবে আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট ভেক্টরটা, তো স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, and vector product রেজাল্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সো এই জিনিসটা মাথায় রাখো সবসময়। ওকে, consider two vector a and b. So the figure shows here vector a and vector b, and the angle between these two vector is phi. Here we represent phi, we can also represent by theta. Okay, so phi theta, this will all represent the angle. So a vector and b vector produce an angle theta. Okay, then the dot product of these two vector a dot b is equal to ab cos phi. Okay, ab cos phi. So here a represent the magnitude of vector a, b represent the magnitude of vector b, okay, and phi is the angle between a and b. So I already discussed about how to calculate the magnitude of a vector. Okay, so magnitude of a vector a equal to root over x square plus y square plus z square, and similarly for b. Okay, and in case of dot product, how can we calculate the dot product a dot b? So এটাই আমাদের ইম্পর্টেন্ট, যে a dot b টা কিভাবে বের করব। অলরেডি আমরা a এর মান কিভাবে বের করব, b এর মান কিভাবে বের করব, ম্যাগনিটিউড এটা দেখে ফেলছি আমরা। সো এখন a dot b টা আমরা কিভাবে ক্যালকুলেট করব এটা দেখি আর কি। So here is the mainly procedure. If two vector a and b represented by axi, so এটা স্ট্যান্ডার্ড ফর্ম। সো ax এর ভ্যালুটা 3 5 7 -2 3 যেটাই হোক, যে কোনো কিছু হইতে পারে, y is এটার মানটা জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম আমরা ধরে নিয়েছি কম্পোনেন্ট। সো axi plus ayj plus azk, so this is vector a, then dot bxi plus byj plus bzk. সো এই হলো আমাদের ডট প্রোডাক্ট, এবং এটার রেজাল্টটা কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব
মেইনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো I dot I J dot J K dot K এবং I dot J মেইনলি find is it 1 or 0? Just calculate the রেজাল্টটা বের করতে চাচ্ছি। আমাদের ডট প্রোডাক্টের ওয়েটাই ফলো করব। দেখো, সো I and J, সরি I and I, সো I dot I। এখন আমাকে একজন বলো যে ইউনিট ভেক্টর I এর ম্যাগনিটিউড কত? 1. ওকে, সো 1 ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1, সবসময় ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1। সো এটার ম্যাগনিটিউড যদি 1 হয় তাহলে আমাদের প্রসিডিউরটা কি? I dot I ইকুয়াল টু আমরা অলরেডি দেখে আসছি। দেখো এখানে 1 into 1. হ্যাঁ 1 into 1 cos 0 degree, 1 into 1 cos 0 degree, because every vector produce 0 degree with each other. So তাহলে যদি তোমাদের এরকম থাকে যে ভেক্টর A এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে? 0 degree. 0 ডিগ্রি। এখন যদি বলো ভেক্টর A 10 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে? এর সাথে ভেক্টর A 10A, the angle between vector A and 10A 0. 0 ডিগ্রি, বিকজ স্কেলার কোয়ান্টিটি যেটাই হোক ওইটা কোনো মেজার করে না। সো কারণ স্কেলারটা শুধু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ওকে, বাট ইউনিট ভেক্টরের ভ্যালুগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। সো যদি ইউনিট ভেক্টর একই থাকে, ওকে, সো ইউনিট ভেক্টর যদি একই থাকে তাহলে মধ্যবর্তী কোণটা অবশ্যই কি হবে? 0 হবে, ওকে, yes sir. বা ভেক্টর যদি একই থাকে। সো I dot I J dot J equal to K dot K equal to 1, okay. So in case of similar unit vector, if we multiply if we find out the dot product I dot I J dot J and K dot K, result is 1. In case of similar unit vector, result is 1, okay. In case of different unit vector IJ, okay, so I dot J, just only difference is magnitude, all magnitude is 1, but the angle between I and J is 90 degree. 90 degree, okay. So we know that X, Y, Z all are perpendicular each other, so that's why the angle between I and J is 90 degree. So I dot J is equal to 1 into cos 90 degree. So cos 90 degree is 0, okay. So that's why I dot J equal to I dot K equal to 0, okay. So these are the mainly basic things. These are important in case of dot product, okay. So these are the main concept. In case of similar unit vector, dot product is 1. In case of a different unit vector, dot product is 0. So now let's find out the result. So here A dot B equal to AXI plus AYJ plus AZK dot BXI plus BYJ plus BZK, okay. So here if we multiply 3 numbers with 3 numbers, then the answer will be 9. 9টা সংখ্যা হওয়ার কথা, তিনটা যদি মাল্টিপ্লাই করি 9টা সংখ্যা হওয়ার কথা। তো আমাদের 9টা আমাদের এখানে দেখার দরকার নাই, জাস্ট আমরা এখানে জাস্ট যেগুলো আমাদের আনসার আসে সেগুলো আমরা দেখব, ওকে। সো দেখো আমাদের এখানে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার হচ্ছে কি 1। সো আমাদের এইটা নিলেই হবে। সো যখন I dot I is 1, সো এই ক্ষেত্রে আইটা রেখে দাও, আসলে কিন্তু I dot I 1 হয়ে যাচ্ছে। সো এখানে ইউনিট ভেক্টর থাকবে না, কারণ দুইটা ভেক্টরের স্কেলার প্রোডাক্টের রেজাল্ট অবশ্যই একটা কি হবে? স্কেলার কোয়ান্টিটি হবে। সো AX, তারপরে যখন AY J করো, যেহেতু J আর I, সেই ক্ষেত্রে কিন্তু এটা রেজাল্ট 0, সো এটা লেখা দরকার নাই। সো এটার সাথে এটা 0, তাহলে আমাদের আনসার হচ্ছে AX B। যাবা BYJ এর সাথে যখন এই তিনটাকে মাল্টিপ্লাই করবা, তখন ফার্স্টেরটা আর সেকেন্ডের সাথে মাল্টিপ্লিকেশন 0 হয়ে যাবে, কারণ I dot J 0, K dot J ও 0, শুধু থাকবে আমাদের J dot J is 1, so that's why AY BY, just AZ BZ. So ultimately দেখো A dot to similar component
y প্লাস az bz, জাস্ট একই টাইপের ভেক্টরগুলো আমরা মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি। ওকে, সো এই একদম ইজি ওয়েতে তুমি এটা ক্যালকুলেট করতে পারছো। সো জাস্ট এই a ডট b লিখে এখানে ইকুয়েশনটা লিখে ফাইনালি এটা লিখে দিবা, জাস্ট কম্পোনেন্টগুলো মাল্টিপ্লাই করবা, সিমিলার কম্পোনেন্টগুলো প্লাস দিয়ে দিবা মাঝখানে, জাস্ট এটা। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট scalar product. Okay, and you can also calculate the angle from that. Okay, cos theta. Okay, angle বের করতে পারবা এখানে। ক্লিয়ার? সো দুইটা ভেক্টর যদি তোমার মেইনলি সিমিলার ভেক্টর হয়, যদি সিমিলার ভেক্টর হয় তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে যদি ক্যালকুলেট করো সিমিলার ভেক্টরের জন্য মেইনলি তোমার রেজাল্টটা হয়ে যাবে 0 ডিগ্রি। ওকে, সো জাস্ট যেটা a b এর মান সেটাই আসবে। ওকে, সো আলটিমেটলি তোমাদের আনসারটা 1 হয়ে যাবে। সো cos 1 is 0 degree. Okay, and in case of আমাদের 0 হয়ে যাবে। ওকে, সো এই হলো আমাদের মেইনলি প্রসিডিউর যেটা এখানে। তো এখানে আরেকটা বিষয় তোমাদের দেখানো হয়েছে যেটা হলো কম্পোনেন্ট অফ ভেক্টর ডাইরেকশন অফ ভেক্টর, কম্পোনেন্ট অফ ভেক্টর a along the direction of vector b, যেটাকে আমরা বাংলায় যেটাকে বলি লম্ব অভিক্ষেপ বা যেটা একটা অংশ অন্য ভেক্টরের দিকে। তো এটা মেইনলি মনে রাখার জন্য যেটা তোমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর a, সো a ভেক্টরের কম্পোনেন্ট বের করতেছো along the direction of vector b, তো সেই ক্ষেত্রে আমাদের হবে a cos theta, তো যার কম্পোনেন্ট বের করবা তার ম্যাগনিটিউড ইনটু cos theta বা cos phi, so this represent the component of vector b a along the direction of b। তো এটা তুমি a cos theta দিয়েও বের করতে পারো, অথবা a cos theta ইকুয়াল টু কি হবে এখানে, theta ইকুয়াল টু কি লিখতে পারি, a cos theta, জাস্ট এই কোশ্চেনটা সলভ করো, a cos theta ইকুয়াল টু, কেউ পারতেছো না? a dot b divided by b. ওকে, হ্যাঁ, a ডট b ডিভাইডেড বাই b। ওকে, সো তুমি যদি a ডট b ডিভাইডেড বাই বলে হবে, দিস রিপ্রেজেন্ট দা কম্পোনেন্ট অফ ভেক্টর a along the vector b। সিমিলারলি যদি বলে কম্পোনেন্ট অফ ভেক্টর b along the direction of vector a, that will be normally b cos theta or b cos phi, and the answer is a dot b divided by a। Okay, so this represent the component of vector a or দেখতে চাও তাহলে আমাদের মেইনলি যেটা হচ্ছে a ভেক্টর থেকে ভেক্টর লাইন টানি অন্য ভেক্টরের উপর, তাহলে ওই পারপেন্ডিকুলার লাইন পর্যন্ত যে ডিসটেন্সটা ভেক্টর b বরাবর লম্ব, okay, or component of vector a along the direction of vector b। And if we apply the trigonometric rule, this is a right angle triangle and cos theta equal to something lake adjacent divided by hypotenuse। Okay, তো সেই ক্ষেত্রে জাস্ট ভূমি বাই অতিভুজ দিলেই তোমার জাস্ট cos theta equal to তখন হয়ে যাবে a cos theta। দেখো আনসারটা a cos theta হয়ে যাবে। সো এই পার্টটার মান হয়ে যাবে a cos theta। ওকে, পার্টটার মান হয়ে যাবে a cos theta, a equal to cos theta। বাট মনে রাখার জন্য তুমি বলতে পারো জাস্ট যার কম্পোনেন্ট বের করবা তার ম্যাগনিটিউড ইনটু cos phi or cos theta। Okay, so this all are about the scalar product of mainly vectors। Okay, scalar product of a vector। so আমরা একটা প্রবলেম সলভ করি তাহলে। so two vector a equal to 3i minus -2i plus 3k, so এটা হচ্ছে x কম্পোনেন্ট আর হচ্ছে z কম্পোনেন্ট দেওয়া আছে, তার মানে এটা 3 ডাইমেনশনালি। তো ফার্স্ট এরটা জাস্ট দুইটা দেওয়া আছে xy, সেকেন্ড হচ্ছে জাস্ট x আর z।
Now question is what is the angle between these two vector. So আমি আগেই বলে রাখতেছি তোমাদের যদি দুইটা ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে অবশ্যই তোমরা ডট প্রোডাক্টটা ইউজ করবা। যদি ক্রস প্রোডাক্ট ইউজ করতে যাও তাহলে তো ওইখানে তোমার ডিটেইলসে সলভ করতে গেলে ম্যাগনিটিউড দিয়ে সলভ করতে হয় ক্রস প্রোডাক্টে। তখন ম্যাগনিটিউড না সলভ করে তোমরা যখন ক্রস প্রোডাক্ট দিয়ে ইউজ করতে যাবা তখন ভেক্টর আইসা যাবে, কোনো ভ্যালু পাবা না। সো সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট ডিফারেন্ট একটা ভ্যালু আইসা যাবে। তো যদি অ্যাঙ্গেল বের করতে বলে অবশ্যই তোমরা ডট প্রোডাক্টটা ইউজ করবা, ঠিক আছে? আবার এটা করো না যে কোঅর্ডিনেট সিস্টেমে একটা জিনিস পড়ছিলা ওইটা তোমরা আবার রিলেট করতে যাও না, কারণ কোঅর্ডিনেট সিস্টেমে যে থিটাটা তুমি বের করছো ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, বাট এখানে কিন্তু আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতেছি। ওকে, তো অনেকেই দেখবা যে এই যে এখানে লিখে ফেলবে tan ইনভার্স -4/3। সো এটা কিন্তু টোটালি ভুল। দিস ইজ দা থিটা অ্যাঙ্গেল ভেক্টর a উইথ x অ্যাক্সিস। ওকে, এই a ভেক্টরটা x অ্যাক্সিস কম্পোনেন্ট ইউজ করো না। ওকে, সো মেইনলি product or angle between two vectors. So a dot b equal to ab cos phi. Okay, then phi equal to cos inverse a dot b divided by ab. তো ab তো অলরেডি আমরা বের করতে পারি, আমরা দেখছি যে ম্যাগনিটিউডটা কিভাবে বের করি। সো a equal to root over 3 square plus minus 4 square. So ব্র্যাকেটটার বাইরে আবার minus 2 square plus 3 square. So this is equal to 3.61. Okay, so a equal to 5 and b equal to 3.61. So these are the magnitude of vector a and vector b. Then how can we calculate the ab? এটা অলরেডি আমি প্রিভিয়াস স্লাইডে দেখাইছি তোমাদের a dot b. সো আমি ফার্স্টে a dot b লিখি। a হচ্ছে 3i - 4j ডট -2i + 3k। তো এখানে দেখো x এর সাথে x মাল্টিপ্লাই করব। তো x এর সাথে x মাল্টিপ্লাই করলে आंसर হচ্ছে -6। y এর সাথে y মাল্টিপ্লাই করব, এখানে y এখানে y নাই তাহলে 0। k এর সাথে k মাল্টিপ্লাই করব, এখানে তো k ই নাই, এখানেও k আছে বাট এখানে k নাই 0। তার মানে আমাদের শুধু आंसर হচ্ছে -6। দেখো এখানে আলটিমেটলি এখানে দেখো আমি যেটা দেখাইছি, দেখো x এর সাথে x মাল্টিপ্লাই করতেছি প্লাস y এর সাথে y মাল্টিপ্লাই করতেছি প্লাস z এর সাথে z মাল্টিপ্লাই করতেছি। তো এখানে কিন্তু দেখো x এখানেও x আছে এখানেও x আছে। সো 3 × -2 = -6। এখানে y আছে বাট এখানে y নাই, দেখো y কম্পোনেন্ট আছে, যেহেতু j আছে এখানে j নাই তাহলে এটা 0। আবার এখানে কে আছে বাট এখানে কে নাই, এটা 0। তো আলটিমেটলি তোমার এখানে ডিটেইলসে যে সলভ করছে এটা সলভ করার দরকার নাই, জাস্ট এটা লেখার পরে লিখে দিবা -6। সো a dot b equal to -6. Okay, so now if we put the value a dot b equal to -6, magnitude 5 of vector a, magnitude 3.61 of vector b, then cos phi. So phi equal to cos inverse -6 divided by 5 into 3.61. এটা simple calculation just. So answer is just calculator use করলে 109 degree or equivalent to 110 degree. So 109 হইতে পারে, 108 হইতে পারে, অথবা 108 point something হইতে পারে, এটা কোনো ম্যাটার না। ওকে, so this is the normally theta. Clear? সো এই হলো আমাদের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বের করার সময় আমাদের অ্যাঙ্গেলগুলো ইউজ করে কিভাবে আমরা বের করতে পারি, অ্যাঙ্গেল কিভাবে বের করতে পারি। সো এই কোশ্চেনে যদি বলতো জাস্ট ক্যালকুলেট দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং দ্য ডাইরেকশন অফ ভেক্টর এ, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম, একজন বলো আমাকে। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং দ্য ডাইরেকশন অফ ভেক্টর এ। b cos থিটা দিয়ে বের করতাম স্যার। হ্যাঁ, বি cos থিটা। তাহলে বি এর ভ্যালু হচ্ছে তোমার 3.61 and cos 109 degree or 110 degree. Okay, Yes sir. okay, so you can also calculate by a dot b divided by a, এটা করেও করতে পারতে কিন্তু a dot b divided by a. So a dot b এর ভ্যালু অলরেডি -6 আর a এর ভ্যালু হচ্ছে তোমার 5। So -6 divided by 5 ওইটাও হবে তোমার মেইনলি কম্পোনেন্ট অফ ভেক্টর b along the direction ভেক্টর a, সেম রেজাল্ট হবে। ঠিক আছে, সো এই হলো আমাদের স্কেলার প্রোডাক্ট। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এখান থেকে। তাহলে ভেক্টরগুলো যদি দেওয়া থাকে
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে একটু আগে আপনি বলেছিলেন না যে কম্পোনেন্ট অফ বি ইন ডিরেকশন অফ ভেক্টর এ, এটা এটা একটু আবার বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখানে দেখো মেইনলি যেই ভেক্টরের কম্পোনেন্টটা বের করবা ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু cos থিটা। ওকে, ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু cos থিটা ওইটাই হচ্ছে তোমার ওই ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ অ্যানাদার ভেক্টর। ওকে, ওকে স্যার। so b cos theta represent the component of vector b along the direction of vector a, so যেটাকে তুমি a dot b divided by a ও লিখতে পারো এই ইকুয়েশন থেকে। ওকে, সিমিলারলি যদি a এর জন্য বের করতে পারলে কম্পোনেন্ট অফ ভেক্টর a along the direction of vector b, তাহলে হবে a cos theta a cos phi and সেটা হবে a dot b divided by b, দুইটাই করতে পারো যেটাই ফলো করো। ওকে স্যার ওকে, সো স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট কমপ্লিট। তো আমি ভেক্টর প্রোডাক্টে যাচ্ছি। এর এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, দুইটা ভেক্টরের যদি অ্যাডিশন বা সাবট্রাকশন যদি জিরো হয়, অ্যাডিশন বা সাবট্রাকশন যদি জিরো হয় তাহলে কি তাদের অ্যাডিশনের ফলে যে রেজাল্টটা আসবে সেটার কি কোনো এক্স ওয়াই আই জে কে কম্পোনেন্ট থাকবে? No, sir. সো দুইটা ভেক্টর এর একটা ভেক্টরের ম্যাগনিটিউড জিরো বা দুইটা ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশনের ম্যাগনিটিউড জিরো হওয়ার প্রসিডিউরটাই হইলো তোমার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো কি হইতে হবে, জিরো হইতে হবে। সো এটা মাথায় রাখো। ওকে, so now the vector product. Okay, so in case of vector product, the result of a vector product is a vector quantity. Okay, so vector quantity আমাদের ম্যাগনিটিউডও থাকে আবার ডিরেকশনও থাকে। ঠিক আছে, সো এখানে আমরা সি ভেক্টর দিয়ে আমরা দুইটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বের করতেছি। সো a ক্রস b দিস রিপ্রেজেন্ট ভেক্টর সি। ওকে, সো সি না দিয়ে তোমরা শুধু a ক্রস b লিখতে পারো। তো তাহলে আমরা a ক্রস b এর দুইটা জিনিস আসবে, একটা হবে ম্যাগনিটিউড অফ a ক্রস b and also the direction. So magnitude of a cross b equal to ab sin phi. ab sin phi, this is the magnitude of vector product of two vector. So c মানে হচ্ছে a cross b equal to ab sin phi. So c equal to a cross b equal to ab sin phi. So this is the magnitude. Okay, so a cross b এর মডুলাস সাইন দিয়ে তুমি ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে মডুলাস অফ a ক্রস b ইকুয়াল টু ab sin phi, এবং এটা একটা স্কেলার কোয়ান্টিটি আসবে। ক্লিয়ার? এন্ড দেন ডিরেকশন, সো ডিরেকশনটা তোমার এখানে তুমি রাইট হ্যান্ড রুল, আমরা অলওয়েজ যে রুলটা অ্যাপ্লাই করি রাইট হ্যান্ড রুল। দেখো এখান থেকে দেখা যাচ্ছে আমি যে দেখাচ্ছি এখানে। সো রাইট হ্যান্ড রুল, ইফ ইউ কনসিডার দিস ইজ vector a, so this represent this finger represent the vector a and this represent vector b. Okay, so if we move from a to b, okay, তো এখানে যে থাম যেটা নরমালি যেটা বিদ্যাঙ্গুলি যেটা এটা দেখাচ্ছে যে ডিরেকশন, ওকে, অফ দেয়ার ক্রস প্রোডাক্ট। সো এ থেকে বি এর দিকে গেলে এটা হচ্ছে জাস্ট ডিরেকশন। এখন যদি আমি অপোজিটটা যাই, যদি বি থেকে এ এর দিকে যাই, এটা বি এটা এ ছিল, তো আমি যদি বি থেকে এ এর দিকে যাই তাহলে ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। ওকে, তো এখানে দেখো ফিগারে ওইটাই দেখাইছে তারা। ওকে, তো এইভাবে যাচ্ছ তুমি এ থেকে বি আপওয়ার্ড, এইভাবে যাচ্ছ বি থেকে এ ডাউনওয়ার্ড। ওকে, so this is called the right hand rule, and this is basically the procedure to find out the direction of cross product. Okay, তো ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা হবে তার ডিরেকশনটা বের করার প্রসিডিউরটাই হচ্ছে এটা আমাদের। সো এখানে তোমাদের আরেকটা বিষয় তুমি করতে পারো, মেইনলি যদি এ বি ভেক্টর এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে অবশ্যই তাদের রেজাল্ট যেটা হবে সেই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন হবে। তার মানে যে দুইটা ভেক্টর যে প্লেনে লাই করে, যে প্লেনে থাকে তার পারপেন্ডিকুলার হয় হচ্ছে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হয় তাদের রেজাল্ট, জাস্ট ক্রস প্রোডাক্টের ফলে যে রেজাল্টটা হয় সেটা ডিরেকশন। ওকে, তো এটা পজিটিভ এক্স হইতে পজিটিভ ওয়াইও হইতে পারে, নেগেটিভ ওয়াই পজিটিভ জেডও হইতে পারে, নেগেটিভ জেডও হইতে পারে। যেহেতু এ বি হচ্ছে এক্স ওয়াই আছে
তাহলে তার পারপেন্ডিকুলার অবশ্যই জেড ডিরেকশন হবে বা জেড কম্পোনেন্ট। ওকে, সো এই হলো তোমাদের ভেক্টর প্রোডাক্ট, বাট ভেক্টর প্রোডাক্টটা বের করার প্রসিডিউরটা আমাদের অবশ্যই দেখতে হবে। সো এখানে দেওয়া আছে, দেখো। ওকে, সো এখানে যাওয়ার আগে আমরা ইউনিট ভেক্টর গুলো যেটা আই জে কে তাদের ভেক্টর প্রোডাক্টের মানটা আমরা দেখতে চাই। ওকে, তো কেউ কি কোনো বলতে চাচ্ছ? না, ওকে। So here, in case of cross product, okay, the similar procedure a b sin theta. So a b sin theta. তো আমরা ডট প্রোডাক্টে দেখে আসছি সিমিলার ইউনিট ভেক্টরগুলোর মান হচ্ছে 1, অপোজিট যেগুলো থাকে ডিফারেন্ট ইউনিট ভেক্টরগুলো হচ্ছে 0। বাট ইন কেস অফ ক্রস প্রোডাক্ট, ইফ ইউ কনসিডার সিমিলার ইউনিট ভেক্টর, সিন্স দে আর অ্যাঙ্গেল ইজ 0 ডিগ্রি, যেহেতু তাদের ভিতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে অ্যান্ড কে ক্রস কে ইজ 0। তো সিমিলার ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 0। ইফ উই কনসিডার দ্য ডিফারেন্ট ইউনিট ভেক্টর, সো আই ক্রস জে, তাদের রেজাল্টটা হবে 1, বাট যেহেতু ক্রস প্রোডাক্টের ফলে আমাদের যে ভেক্টর যে রেজাল্টটা হচ্ছে সেটা একটা ভেক্টর হয়, তার জন্য আলাদা একটা ইউনিট ভেক্টর আনতে হবে, সেটা হলো রিমেইনিং যে ইউনিট ভেক্টরটা থাকে। তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই অ্যান্ড কে ক্রস আই ইকুয়াল টু জে। ওইখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে তোমাদের, দেয়ার ইজ এ পার্টিকুলার সাইকেল আই জে কে। সো আই জে কে, এই সার্কেলটা যদি ফলো করো তুমি আই জে কে, তাহলে তোমাদের মেইনলি ক্রস প্রোডাক্টের ফলে যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে রিমেইনিং যে ভেক্টরটা থাকবে সেটাই হবে তোমাদের রেজাল্ট। সো আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। সো আই জে কে। বাট অপোজিট দিকে যদি তুমি যাও, আই থেকে তুমি ফার্স্টে কে এর দিকে গেলা, দেন কে থেকে জে আসলা, জে থেকে আবার আই এ গেলা, তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে যে আনসারটা যেটা হবে সেটা জাস্ট রিমেইনিং ইউনিট ভেক্টরটাই হবে, বাট একটা নেগেটিভ সাইন দিতে হবে। ওকে, সো এখানে যদি জে ক্রস আই হইতো তাহলে আনসারটা হইতো মাইনাস কে। বুঝতে পারছো সবাই? এবং যদি কে ক্রস জে হইতো তাহলে হইতো মাইনাস আই। তো সিকোয়েন্সটা হচ্ছে আই জে কে আই জে কে আই, এই সিকোয়েন্স ফলো করলে তোমার জাস্ট রেজাল্টটা পজিটিভ আসবে এবং রিমেইনিং ইউনিট ভেক্টরটা হবে। আর যদি অপোজিট দিকে যাও, আই থেকে ফার্স্টে কে তে যাও, কে থেকে জে তে যাও, জে থেকে আই এ যাও, তাহলে তোমাদের অপোজিট ডিরেকশন থেকে যাওয়ার জন্য নেগেটিভ সাইন হবে। তো এটা মনে রাখো। তো তোমাদের একটা দেওয়া ছিল মনে হয় কুইজে, যেটা দেওয়া আছে, তো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট কম্বাইন করে দেওয়া আছে। সো এটা ইজিলি মনে হয় পারবা। বাট প্রসিডিউর যেটা হইলো তোমাদের এইসব ক্ষেত্রে প্রসিডিউর হইলো ফার্স্টে তোমাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বের করতে হবে, কারণ ক্রস প্রোডাক্টের ফলে যে রেজাল্ট আসে সেটা একটা ভেক্টর হয়। তো ফার্স্টে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বের করতে হবে, তারপর স্কেলার প্রোডাক্ট করতে হবে। বুঝতে পারছো সবাই? তো এখানে দেখো একটা দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে। এটা সলভ করার আগে আমি জাস্ট তোমাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কিভাবে বের করতে হয় এটা দেখাইতে চাই। সো এখানে তোমাদের জাস্ট ইউ ক্যান ফলো টু ওয়েজ। ফার্স্ট, জাস্ট অ্যাজ ইউজুয়াল ওয়ে, just we multiply the component and I multiplied by j or I multiplied by I, just similar way, just in case of vector dot product. Okay, so here three quantities, if we multiply both then there will be 9 quantities. So এখানে 9টাই দেখানো হয়েছে, ঠিক আছে? তো 9টার ফলে আমাদের আনসার যেটা হচ্ছে ফাইনালি এইভাবে বের করতে পারো, অথবা জাস্ট ডিটারমিনেটর যেটা আছে ওইখান থেকে তুমি বের করতে পারো, জাস্ট ইফ ইউ ইউজ দ্যাট। ওকে, if we take I, then the result is ay bz minus az by. Here if we take I, ay bz and by az. So just in case of I. In case of j, if you take plus, then if first you have to multiply az bx, just this in this direction, az bx, and along the direction minus ax bz. So here az bx minus
bz ax, ওকে, আচ্ছা জে। আর যদি এখানে নেগেটিভ সাইন নিয়ে নাও তাহলে আগের সিকোয়েন্সটাই তুমি ফলো করতে পারবা, ওকে। সো এই টার্মটা একটু মাথায় রাখো, এখানে জে এর যে টার্মটা আছে, ওকে, জে এরটা ক্যালকুলেট করার সময়, ওকে। ইন কেস অফ কে সিমিলার প্রসিডিউর, জাস্ট কে যখন করবা রিমেইনিং যে কম্পোনেন্ট গুলো আছে ax by minus ay bz, okay. So this is the ultimately the result for cross product, okay. And another thing is here, a cross b, if we multiply it by a negative sign, this is equal to b cross a. So তোমরা যদি just ইন্টারচেঞ্জ করতে চাও দুইটা ভেক্টরের, a ক্রস b কখনো b ক্রস এর ইকুয়াল হবে না যদি তুমি না এখানে মাইনাস সাইন ইনক্লুড করো। সো a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a। সো মাইনাস সাইন দিয়েই তুমি ইন্টারচেঞ্জ করতে পারবা, ওকে, যেটাই থাক আর কি। সো এই হলো আমাদের ভেক্টর প্রোডাক্টের প্রসিডিউর। তো আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করি, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, ওকে। সো এখানে 3c ডট 2a ক্রস b। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে 2a ক্রস b, এটার ভ্যালুটা বের করতে হবে। আমি কারণ আগেই বলছি যে আমাদের উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ক্রস প্রোডাক্ট ফার্স্ট। সো 2a ক্রস b, সো 2 ইনটু, সো স্কেলার প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি মাল্টিপ্লাই হয়ে যায়, এটা কিন্তু তোমরা জানো। সো 2i প্লাস 3j মাইনাস 4k। সো এটার সাথে 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 4i প্লাস 6j মাইনাস 8k, এটার সাথে তুমি মাইনাস 3i প্লাস 4j প্লাস 2k মাল্টিপ্লাই করবা। সো জাস্ট এইখানে যেটা দেওয়া আছে এই প্রসিডিউরে, ওকে, এই প্রসিডিউরে। তার মানে এই প্রসিডিউরে যদি তুমি করো, ফার্স্টে যদি i রাখো, ওকে, তাহলে এটার সাথে 3 এর সাথে তোমার এখানের 2 এর মাল্টিপ্লাই হবে। সো 3 ইন্টু 2 ইজ, সরি 3 না 6 ইন্টু 2, কারণ এখানে 2 আছে আলটিমেটলি। তো যেহেতু এটা সলভ করে দেওয়া নাই ডিটেলসটা একটু সলভ করে নিও, তারপর বইলেও যদি কোনো ডিফিকাল্টিস ফেস করো। তো 6 ইন্টু 2 12, ওকে, অ্যান্ড দেয়ার ইজ এ নেগেটিভ সাইন। তারপর হচ্ছে আমার এখানের -4 এর সাথে এখানের 4, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 16, 4 4 16। সো 16 ইন্টু 12, 16 ইন্টু 12 হয় না, 6 ইন্টু 2 12 ইন্টু 16। তো আমাদের রেজাল্ট যেটা হচ্ছে এখানে জাস্ট এখানে রেজাল্টটা দেওয়া আছে 44i প্লাস 16j প্লাস 34k। তো যদি এটা ডিটেলস সলভ করা না, একটু ডিটেলসটা দেখে নিও তোমরা, ঠিক আছে, সলভ করে নিও। সো মেইনলি ইফ ইউ ক্যালকুলেট দ্য টু ভেক্টর a ক্রস ভেক্টর b, result is 44i plus 16j plus 34k, and then we multiply, just find out the dot product between 3c and 2a cross b। তো এখানে দেখো 3c ডট 2a cross b, তো 3 দিয়ে অটোমেটিক্যালি তোমার c এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, ডট প্রোডাক্ট করার ফলে জাস্ট i এর সাথে i যেটা যাবে 3 ইন্টু 7 21 ইন্টু 44, ওকে, and also minus 8 then minus 24 into 16, যেহেতু k কম্পোনেন্ট এখানে নাই তাহলে এটাটা 0 হয়ে যাবে, ওকে। So answer is mainly 540, okay, answer is 540. So this is the procedure how can we calculate the cross product and dot product. So এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তো আমাদের এখানে জাস্ট সামারিটাই পর্যন্তই আর কি, শেষ। তো এখন যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো। মেইনলি তোমরা যদি লেকচার 2 দেখে থাকো তাহলে হয়তো বা তোমার এখানে কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আমি জাস্ট এখানে এক্সট্রা হিসেবে দেখাই দিলাম। স্যার এই ক্লাসের রেকর্ডিং গুলো কোথায় পাওয়া যাবে? স্ল্যাকে অ্যাড হও, স্ল্যাকে আমি ইউটিউবে এটা আপলোড করে লিংকটা বের করে তোমাদের দিয়ে দিব, দুইটা ভিডিও, প্রিভিয়াস লেকচার এন্ড অলসো দিস লেকচার। স্যার সরি একটু আগে বললেন কি নামটা? স্ল্যাক জাস্ট দেখো এখানে তোমাদের একটা ইয়ে আছে, আমি শেয়ার করতেছি জাস্ট। স্যার অলরেডি লিংকটা শেয়ার করা আছে এখানে। হ্যাঁ, জাস্ট চ্যাট বক্সে দেখো এবং এখানে দেখেন শেয়ার হচ্ছে, দেখতে পারতেছো তোমরা? দেখতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, সো এখানে দেখো এই যে অলরেডি এখানে দেওয়া আছে ফিজিক্স 102 সামার 2020,
তো ইনভাইটেশন দিয়ে দিছি আমি, জাস্ট এই যে এখান থেকে তোমাদের লিঙ্কটা যদি পাওয়া যায়, এটা হলো লিঙ্ক, এই লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিছি, আবারও দিচ্ছি তোমাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে অ্যাড হয়ে যাও, জাস্ট মোবাইল থেকেও তুমি এটা করতে পারবা, জাস্ট স্ল্যাক সফটওয়্যারটা ইনস্টল করে দেন ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিলেই হবে। সো আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের এখানে কি অনেকেই মনে হয় আমার সাথে 102 করছিল কোন একটা সময়, হয়তো ড্রপ দিয়ে দিছিল। আর এটাই তো ফিজিক্স 102। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট অনেকেই হয়তো জাস্ট ফার্স্টের দিকে ছিল, জাস্ট পরে হয়তো ড্রপ দিয়ে দিছিল। ওকে, সো আর এখন কারো কোনো কোশ্চেন আছে এখানে? আরো এখানে কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের নাই তো না, বা কমার্স ব্যাকগ্রাউন্ড? না স্যার, মনে হয় না। ওকে ওকে, সো তাহলে আমরা শেষ করতে পারি। তোমাদের মেইনলি যেটা হলো ভিডিও লেকচারগুলো একটু ভালো করে দেখে নিও, আর তোমাদের অবশ্যই 7 ডেজ এর উপরে থাকবে না আর কি সময়টা। সো 7 ডেজ এর ভিতরেই একটা উইকের যা দেওয়া থাকবে ওগুলো কমপ্লিট করে নিও, ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্টের জন্য একটা ডিউ ডেট দেওয়া থাকবে। সো অ্যাসাইনমেন্ট মেবি তোমাদের 5টার মতো হতে পারে। ওকে, 5টা অ্যাসাইনমেন্ট যদি থাকে ওটা 30 মার্কস থাকবে, আর কুইজে তো 20 রেগুলারলি হচ্ছে। এবং সেটা ফাইনালি কালেক্ট করার পর তোমাদের কুইজগুলো অবশ্যই মার্কের যদি কোনো প্রবলেম থাকে ওটা মডিফাই করা হবে, সমস্যা হবে না। ওকে, সো তোমাদের হয়তোবা ভিডিও লেকচারগুলো একটু হইতে পারে, তোমার হায়ার লেভেল টাইপের হইতে পারে ফিজিক্সে, যেটা তোমাদের মেইনলি তোমাদের যে 102 যে কোর্সটা, এটাতে ক্যালকুলাস বেসড না। তো সেই জন্য তোমাদের হয়তো অনেকগুলো ক্যালকুলাস রিলেটেড টার্মও আসতেও পারে ভিডিওতে, বাট ওগুলো আমরা কোশ্চেনগুলোতে বা কুইজগুলোতে ট্রাই করবো ওগুলো ইগনোর করার জন্য, ঠিক আছে? জাস্ট ভিডিওতে বা লেকচার নোটগুলোতে যদি এক্সট্রা কোনো টার্ম থাকে ওই টার্মগুলো একটু নেগলেক্ট করার ট্রাই করো, কারণ অনেক সময় দেখা গেল কম্বাইন হয়ে যায় আর কি, ঠিক আছে? তো জাস্ট যেটা প্রয়োজন ওটা তোমরা একটু দেখে নিও, যদি এক্সট্রা কিছু থাকে ওটা বাদ দিয়ে দিও, অথবা আমাকে জিজ্ঞেস করে দিও লাগবে কিনা। ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কি করতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি। কোশ্চেন নাই কারো? ওকে, সো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, this is not a class mainly, this is a বুধবারে স্যার। okay, next Wednesday. So this is not a class, this is mainly discussion type something and question answer type something. So just আমি briefly discuss করে দিচ্ছি তোমাদের একটু, যাতে তোমাদের সুবিধা হয় এর জন্য আর কি, ঠিক আছে? তো বাট তোমাদের মেইন বিষয়টা হবে এখানে তোমরা দেখে আসবে, তোমরা কোশ্চেন করবে, আমি আনসার দেব এই আর কি, ঠিক আছে? আর অন্য সেকশনের সাথেও একটু কাইন্ডলি এগুলো ডিটেলস শেয়ার করো না, কারণ তোমাদের মেইন যে বিষয়টা হলো আমাদের ভিউএক্স এ সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? সো এটা অনেকটা, যদি আমি ক্লাসে টাইপ নিয়ে নেই তাহলে ভিউএক্স এর সাথে অনেকটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই অনেক জাস্ট কোশ্চেন আনসার সেশন টাইপেরই থাকে। সো অন্য সেকশনের সাথে শেয়ার করা দরকার নেই, জাস্ট এখানে জাস্ট আমরা জাস্ট যা আলোচনা করি এখানেই যাতে হয় আর কি, ঠিক আছে? ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে লিভ দিতে চাচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ।